আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো কালকে রাতে আমি তেমন কিছুই খেয়ে ঘুমিয়েছিলাম না। দিয়ে সকালে আমি যখন নামাজ পড়ি আমার এত ক্ষুধা লেগে গিয়েছিল, পরে আমি নামাজ পড়ে পানি খেয়ে ঠান্ডার জন্য আবার ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে পরে প্রায় 8:30 9টার দিকে উঠেছি। উঠে আজকে খালি পেটে তো কফি খাওয়া যায় না, দিয়ে দুধ ছিল রাতে, আমি এটা খাইনি, ফ্রিজে ছিল। পরে ওভেনে গরম করে এই দুধটা দিয়ে আর একটা মেরি বিস্কিট দিয়ে এখানে খাচ্ছিলাম, আর একটু পড়াশোনা করছিলাম। দুধটা ছিল অনেক মালাই ছিল, জাল দেওয়ার কারণে অনেক সর পড়েছিল, যার কারণে অনেক মজা লাগে আমার এই জিনিসটা। আর আমি এখানে মেরি বিস্কিট দিয়ে খাচ্ছিলাম আর পড়াশোনা করছিলাম W3 স্কুলের এই ওয়েবসাইটে যেয়ে। দিয়ে প্রতিদিনের মতো আমি জিম থেকে প্রায় 1:30 2টার মধ্যে বাসায় চলে আসি। দিয়ে তারপরে এসে কোনো একটা জুস বা স্মুদি বানিয়ে খাই। দিয়ে তারপরে শাওয়ার নিয়ে গোসল করি, আর আম্মু রান্না করতে বলে বা হেল্প লাগলে করি। তা আমি চিনি ছাড়াই এই স্মুদিগুলো খাই। প্রতিদিনই এক এক দিন দেখা যায় যে এক এক রকমের জিনিস খাওয়া হয়। যেমন এটা ছিল গিয়ে পেয়ারার স্মুদি, মানে পেয়ারা পুরাই আমি কুচি কুচি করে কেটে ওটা জাস্ট একটু পানি আর একটু হালকা লবণ দিয়েছিলাম। তো জিনিসটা মজা ছিল, কারণ পেয়ারাটা অনেক মজা ছিল। তো তারপরে এখানে নামাজ পড়ে আম্মু পোলাও রান্না করেছিল, আর মুরগির মাংস। আর মুরগির মাংস ছোট ছোট করে কেটে ওই বেগুন দিয়ে কিবা একটা করেছিল, ওইটা একটু সালাদ দিয়ে খাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল, আম্মুর রান্না বরাবরই অনেক মজার। তো আমি এটা পেট ভরে খেয়েছিলাম। দিয়ে তারপরে এখানে আবার আসরের নামাজ পড়ে পরে এখানে আমার উইন্টারের বেসিক স্কিন কেয়ার কী কী করি সেটা এখানে দেখানোর জন্য সব কিছুই সামনে নিয়ে বসে পড়েছিলাম। হয়তো বা 2-1টা জিনিস মিস হয়ে গেছে। আমি আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার কিছুই আমি পার্লারে যেয়ে করি না, বাসার জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। তো আমার স্কিন যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, তো আমি বেবিদের প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছি কয়েক বছর আগেই। তো আমি এটা আমাদের বাংলাদেশি মেরিল বেবি লোশন, যেটা এটা ইউজ করি। এটা আমার খুবই ভালো লাগে, আর আমার স্কিনে তেমন কোনো কিছুই হয় না, মানে আমি ভালো রেজাল্টই পাই, যার কারণে এটা ইউজ করি। আর তারপরে এখানে যেটা দেখাচ্ছি সেটা গিয়ে এই যে আমি, আমার আম্মু বা আমাদের বাসায় যতগুলো মেয়ে আছে আমরা এটা ইউজ করি ওয়াটার, গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে বানানো আমার একটা টোনার বা লিকুইড উইন্টার স্কিন কেয়ার বলতে পারেন। এটা এত ভালো, এটা বানিয়ে রেখেছে আম্মু, এখান থেকেই লাগাবে। এখানে অর্ধেক পরিমাণ পানি আর অর্ধেক পরিমাণ গ্লিসারিন মিক্সড করে তার মধ্যে 5টা ভিটামিন ই ক্যাপসুল শেক করে এরকম স্প্রে বোতলে আমি ভরে রাখি। এটা উইন্টারে লাগাই। এটা অন্যান্য লোশন টোশনের থেকে অনেক বেশি ভালো, যার মানে গ্লিসারিন তো স্কিনের জন্য খুবই ভালো, স্কিন টান টান রাখে, প্লাস ময়শ্চারাইজার অনেকক্ষণ লং লাস্টিং করে রাখে। তার স্প্রে বোতলটাও বাজারে কিনতে পাওয়া যায়। আর আমি এইভাবে বানিয়ে বানিয়ে উইন্টারে এটা করি, রাতে ব্যবহার করি না, কারণ পানি থাকে যেহেতু অনেক ঠান্ডা। তো এটা শুধু দিনের বেলায় ব্যবহার করি। দিয়ে তারপরে এটা গিয়া জনসনের গিয়া বেবি ক্রিম, যেটা রাইস আর মিল্ক বেবি ক্রিম, ওইটা আমি এবার নিয়েছি। এটা অনেক আগে একবার এটা লোশনের ক্রিম ইউজ করেছিলাম, কিন্তু এবার উইন্টারে আবার এটা কিনেছি। আমি সাধারণত নিভিয়ার যেটা জার্মানির ওইটা ইউজ করি, তো এবার এটা নিয়ে দেখলাম যে কেমন লাগে। তারপরে এটা ছিল ভ্যাসলিন কোকোয়া বাটারের ফ্লেভার, আমার বরাবরই খুবই ভালো লাগে। আর এটা ইউএসএ থেকে একটা রিলেটিভ গিফট করেছিল, সেটাই। এটা একটু অন্যান্যগুলোর থেকে মানে আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, তো এটাই ব্যবহার করছি এবার। তারপরে এখানে ডিওড্রেন্ট, আমি নিভিয়ার হোয়াইটেনিং ডিওড্রেন্টটা সামারে ইউজ করি, আর এটা এখন উইন্টারে ইউজ করছি, কারণ জিমে যাওয়া হয়, তো এটা ঘেমে যেতে পারি, যদিও ঘামা হয় না, তারপরে এটা আমি ব্যবহার করি নিজের হাইজিন মেনটেন করার জন্য। আর তারপরে এখানে রেগুলার সিরাম, যেটা আমি অনেক আগে থেকে ইউজ করি, সেটা লিভনের সিরাম। এটা আমার অনেক ভালো লাগে। তারপরে এটা ইন্ডিয়ার পাতাঞ্জলির অ্যালোভেরা জেল। আমি সাধারণত ফ্রেশ জেল ইউজ করি, কিন্তু বাইরে গেলে আমি আমি যেহেতু মেকআপ টেকআপ করি না, এই জেলটাই লাগিয়ে যায়। এটা প্রাইমারের কাজ করে, যাতে আমাদের ফেসে ধুলাবালি পড়লে ভিতরে না ঢুকতে পারে, যার কারণে আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করে বাসার বাইরে গেলেই আমি এটা ব্যবহার করেই যাই। তারপরে গিয়া এই যে আমার 12 মাসের সঙ্গী, সেটা গিয়া ডাবের বডি ওয়াশ। এটা বিভিন্ন দেশের পাওয়া যায়, আমি সাধারণত জার্মানিরটা ব্যবহার করি, আর না পেলে তখন থাইল্যান্ডেরটা ব্যবহার করি। আর তার সাথে ডাব সিরাম বার। উইন্টারে একদিন সপ্তাহে একদিন ফার্স্টে সাবান লাগিয়ে, তারপরে বডি স্ক্রাব লাগিয়ে, দেন তারপর বডি ওয়াশ লাগাই। আর তারপরে এটা গিয়া
হচ্ছে নিউট্রিজিনার অ্যাকনি ফেস ওয়াশ। এটা হচ্ছে আমি 80 মিলি নিয়েছি। যারা বড় নেবেন সেটা মনে হয় 1000-এর উপরে পড়ে যায়, 150 বা 200 মিলি নিলে। এটাও অনেক ভালো। দেন তারপরে হচ্ছে এটা হচ্ছে স্কিনোর, আমাদের বাংলাদেশি একটা ব্র্যান্ডের ক্যারাটিন শ্যাম্পু। আমি সাধারণত আরগানের শ্যাম্পু ইউজ করি, বা হচ্ছে ট্রেসমির রেড কালারটা ব্যবহার করি। তো এবার এটা ব্যবহার করছি, ভালোই রেজাল্ট ভালো। স্মেলটাও রেড কালার হচ্ছে ট্রেসমির ওটার মতোই, কিন্তু এটা পরিমাণে লাগে বেশি। আর এটা হচ্ছে আমার কন্ডিশনার, আরগান অয়েল কন্ডিশনার। আমি সাধারণত মরক্কোটা ইউজ করি, দুটাই শ্যাম্পু প্লাস কন্ডিশনার। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আর সবসময় বাজারে অ্যাভেলেবল থাকে না। আমার কন্ডিশনারটা থেকে গেছে, শ্যাম্পুটা পাইনি, যার কারণে আমার হচ্ছে স্কিনের শ্যাম্পুটা এবার নেওয়া হয়েছে। আর দুটারই প্রাইস হচ্ছে 600 প্লাস। এক একটা দোকানে এক এক রকম নেয়, কন্ডিশনার 600 প্লাস আর শ্যাম্পুটাও। দেন তারপরে এখানে হচ্ছে আসরের নামাজ পড়ে হচ্ছে আজকে একটু হেয়ার ট্রিম করব। এর জন্য হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে পার্লারে যাব, বাসা থেকে একটু সামনে। আমি হচ্ছে অনেক আগে ইউটিউব দেখে দেখে নিজের চুল নিজেই কাটতাম, কিন্তু একবার যখন কেটেছিলাম তখন আমার চুল অনেক বেশি বাঁকা হয়ে গেছিলো, যার কারণে খুব খারাপ লাগছিল। তারপর থেকে আমি চুলটা শুধু পার্লার থেকেই কাটি। আসলে নিজে নিজে হেয়ার ট্রিম করাই যায়, আপনি যদি প্রফেশনাল হন, ইউটিউব দেখে যদি পারেন তাহলে করাই যায়। আমিও করতাম, কিন্তু একবারই আমার লস হয়েছে, যার কারণে আমার খুব ভয় লাগে। দেন তারপর থেকে আমি স্যালনে যেয়ে জাস্ট হচ্ছে চুলের আগাটা হচ্ছে ট্রিম করি, অল্প করে কাটি। এখন পর্যন্ত আমি পিছিয়ে কোনো লেয়ার বা স্টেপ কাট দিইনি। আগে সামনে কাটতাম, কিন্তু এখন চুলের উপরে অনেক বেশি মায়া, যার কারণে হচ্ছে আমি আর ওই কাট ছাটা দিই না, এখন পর্যন্ত দিই না। কিন্তু মাঝে মধ্যে সামনে আগা নষ্ট হয়ে গেলে ওটা নিজেই একটু কাটি। আর এখানে আমি ওয়েট করছিলাম, একটা মজার ঘটনা ঘটেছিল। একটা বাচ্চাকে ওর আম্মু জোর করে চুল কেটে দিচ্ছিল। বাচ্চাটা এত কান্না করছিল, চুলগুলো এত সুন্দর মাশাআল্লাহ ছিল, দিয়ে ওর আম্মু কেটে দিয়ে কোমর পর্যন্ত চুল হচ্ছে একদম কাত পর্যন্ত করে দিয়েছে। দিয়ে কি কান্না, সবাই হাসাহাসি করছিল, আমি ওটা দেখছিলাম। তো যাই হোক, এইখানে হচ্ছে আমার চুল হচ্ছে আগে একবারই রিবন্ডিং করেছি, করে আমি কানে ধরেছি, আর কখনোই করব না। কারণ রিবন্ডিং করলে চুল এত নষ্ট হয়, যে করবে তাকে হতে কয়েক মাস পর পর নয়তো 1 বছর পর পর করতে হয়, নাহলে হচ্ছে নিচের দিকে চুল এত বাজে লাগে দেখতে। তো আমার হিপ পর্যন্ত চুল ছিল, আমি ওইটা রিবন্ডিং করেছিলাম একবার, দিয়ে তারপরে আমার চুল এত বাজেভাবে নষ্ট হওয়া, হেয়ার ফল শুরু হয়েছিল, দিয়ে তারপরে আমি কানে ধরেছি। আর তারপরে চুল কেটে বাসায় চলে এসেছিলাম। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাওয়ার সময় ঘুরবো, অন্ধকার হয়ে যাবে। আমি আবার এত সাধু সন্ন্যাসী না, সেটা তো বলতে কেউ কি করবে না, আমি করবো।